আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু হুরায়রা কোথাও যায় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাসূলের দরবারে পড়ে থাকেন, আসহাবে সুফার মেহমানদের সাথে আবু হুরায়রাও থাকেন। আমার বাজানেরা, আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দরবারে আসহাবে সুফার মেহমানদের সাথে তিনিও থাকেন। এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যেখানে আবু হুরায়রার হাদিস লেখা নাই। আমার বাজানরা লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রা বলে, আবার ভাই কঠিন ক্ষুধার তাড়নায় আমি ছটফট করতেছিলাম। আমি মসজিদে নববীতে রাসূলের পাশে আমি মসজিদে নববীতে ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে, ক্ষুধা আমার এত অস্থির হয়েছে আমি সহ্য করতে পারি না। হঠাৎ তাকা দেখি আমার পার্শ্ব দিয়ে আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর হেঁটে যায়। আমি ডাকতে বললাম, ভাই আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ওগো আবু বকর, আপনাকে সালাম দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকরকে সালাম দিয়া আমি কোরআনের একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু বকরের সাথে এই কারণে কথা বলতেছিলাম, আয়াত একটা জিজ্ঞাসা করলাম। আবু বকর যেন একটু পরে আমাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তোমার খবর কি? কিন্তু কি বলবো, দুঃখের কথা, আবু বকর চলে গেলেন, আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না। আবু হুরায়রা তোমার খবর কি? কিছু জিজ্ঞাসা করলেন না। একটু পরে ওই পথ দিয়া হেঁটে গেলেন, লপ লপ করে আর নবীর আর একজন সাহাবী হযরতে উমর হেঁটে যায়। আমি উমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দিয়া একটা কোরআনের কারীমের আয়াত জিজ্ঞাসা করলাম, এই আশায় আমি ক্ষুধায় আছি। আমি যদি কোরআনের আয়াত জিজ্ঞাসা করি, উমর পাল্টা আমাকে বলবে তুমি কেমন আছো, ভালো আছো না মন্দ আছো। তখন আমি উমরকে বলবো, ভাই উমর, আমি বড় ক্ষুধার্ত, আমি না খায়া আছি, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, এখানে বসে ঘুমালে চলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর চলে গেল, একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না, আবু হুরায়রা তুমি কেমন আছো, কি হালতে আছো। আমার আলোচ্য বিষয় মাথা রাখেন, আলোচ্য বিষয় হলো ধৈর্য। মনে আছে না? না, আমি কিন্তু জায়গার মধ্যে তাকায় রইলাম। উমর চলে গেল, আমার কোনো খবরটাও নিল না। একবারে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একবারে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ভাই, এ হাদিস আমি যখন বলতেছিলাম আমার নিজেরও দিলটা কাঁপতেছিল। হযরত আবু হুরায়রা বলেন, একটু পরে ওই দিক দিয়া দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ওই দিক দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। আমি মায়ার নবীর দিকে তাকায়া সালাম দিলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার সালাম শুনে টের পাইছেন আবু হুরায়রার কোন একটা খবর আছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সালাম পাওয়ার সাথে মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আর বসে থাকা লাগবে না, আমার সাথে চলে আসো। সুবহানাল্লাহ বলে কথা কি বোঝা যায়? জোরে বলুন, বোঝা যায়? হযরত আবু হুরায়রা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে আবু হুরায়রা হাজির। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী পিছনে পিছনে ডাক দিলেন, বলছেন, আবু হুরায়রা আসো, আসো এখানে বসো। যেই জায়গায় রসুলের বাড়ি, ওই যে জায়গায় রসুলের রওজা, ওইটাই কিন্তু রসুলের বাড়ি ছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রাকে বললেন, তুমি দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকি। ভাই
হযরত আবু হুরায়রা বলেন আমি অপেক্ষায় ছিলাম, একটু পরে নবী ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবী তাকায় দেখেন একটা পাতিলের ভিতরে এক পাতিল বা এক গ্লাস বা এক মগ বা এক জগ দুধ আছে, একটা পাতিলের ভিতরে দুধ ভর্তি। নবীজি বাড়ির মহিলাদেরকে বললেন আমার বাড়ির মহিলারা জানতে চাই দুধ আসলো কোন জায়গা থেকে, জলদি করে বলা। বাড়ির মহিলারা দেখে বলেন আমাদের আম্মা জানেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই এক পেয়ালা দুধ একজন আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি দুধটা পান করেন। আল্লাহর নবী বলেন দুধ আমি কেমনে পান করব? আমার বাহিরে আবু হুরায়রা ক্ষুধায় তাড়নায় ছটফট করতে আছে। আবু হুরায়রাকে ক্ষুধায় রেখে আমি নবী দুধ পান করতে পারি না। নবীজি দুধের পেয়ালাটা নিয়ে বের হলেন। একটু পরে আল্লাহর নবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এক পেয়ালা দুধ নবী আনলেন যখন, এই দুধটা এখন খাবো আমি, এই দুধ খাইলে আমার পেটটা ভরে যাবে, আমার শরীরে একটু শক্তি আসবে, দুধ এখন আমি খাবো, দুধ এখন আমি খাবো। আল্লাহর নবী হয়তো আমাকে এই দুধটা খাওয়ার জন্য বলবেন, এই আশায় হযরত আবু হুরায়রা ওই জায়গায় আছেন। একটু পর আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, বললাম জি ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আপনার দরবারে হাজির। নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা আসহাবে সুফফার মেহমানদেরকে ডাক দাও। আসহাবে সুফফার যতগুলা মেহমান আছে, ইসলামের মেহমান আছে, সবাইকে ডাক দাও। আবু হুরায়রা বলেন আমি মনে মনে একটু চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ আমি নিজেই ক্ষুধার্ত একজন মানুষ, এক পেয়ালা দুধ আল্লাহর নবীর হাতে, এখন আসহাবে সুফফার মেহমানরা যদি এই জায়গায় এসে হাজির হয়ে যায়, নবী তো আগে তাদেরকে খাইতে বলবেন। আমি আবু হুরায়রার কপালে হয়তো আজকে দুধ জুটবে না, কিন্তু নবীর কথা না মেনে তো আর পারা যায় না। আমার ভাইয়েরা শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটু পরে দ্রুত গতিতে যায়া আমি আসহাবে সুফফার যত মেহমান ছিল সবগুলাকে নিয়ে এসে আল্লাহর নবীজির দরবারে হাজির করে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন আমার মেহমানেরা সবাই বসো। সব মেহমানগুলা বসে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকায় আছেন, মেহমানগুলা বসে গেছে। এদিকে দেখেন, আমার দিকে লক্ষ্য করেন। নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা পেয়ালাটা হাতে নাও। আবু হুরায়রা পেয়ালা হাতে নিলেন। হাদিস ছোট্ট করে বলবার চেষ্টা করছি। পেয়ালা হাতে নিয়ে নবীজি বলছেন আবু হুরায়রা এই পেয়ালা এখন তুমি ডান পার্শ্ব থেকে মানুষগুলাকে দুধ পান করানো শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কপালে বুঝি দুধ জুটবে কিনা জানি না। নবীর লালা, নবীর সওয়া, নবীর হাত যেই জায়গায় পড়ে যায় চিৎকার করে আওয়াজ দিয়া বলেন ওই জায়গায় বরকত দেয় কে? আরো সবাই জোরে বলেন কে? হযরত আবু হুরায়রা বলেন ডান পার্শ্ব থেকে দুধ খাওয়ানো শুরু করলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি ডান পার্শ্ব থেকে দুধ খাওয়াচ্ছি, একজনের পেট ভরে যায় আর একজন খায়, আর একজনের পেট ভরে যায় আর একজন খায়। খেতে খেতে সব মানুষগুলার খাওয়া হয়ে গেছি। খেতে খেতে সবার যখন দুধ খাওয়া শেষ, নবীজি ডাক দিয়ে বলেন আবু হুরায়রা তাকায় দেখো এখন আর কে বাকি আছে। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখন আপনি আর আমি এই দুইজন মানুষ ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আবু হুরায়রা তাহলে আর দেরি করার কোনো দরকার নাই রে আবু হুরায়রা, তুমি এখন বসে যাও, তুমি এখন বসে যাও, তুমি এখন বসে যাও। ওই যে পানির বোতল হুজুর হাতে নিয়েছে, এ নওজোয়ান ছেলেরা
পানি হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক এই পানি আমাদেরকে দান করেছে, কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া আমাদের জীবনের একটা মুহূর্ত চলে না। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে চলে যাই। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এখন বসে যাও, বসে এখন তুমি নিজেই দুধ পান করো। একটু ধৈর্য ধরেন, শেষ করছি আমি। এর ফাঁকি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, নবীজির সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করি, লাভ আছে দুনিয়াতে, লাভ আছে আখিরাতে। খবরদার মনে রাখবে রে, কোনদিনও শুধু ছেলেরা না, আমরাও যারা আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বসার মতো সুন্দর ব্যবস্থা আছে, খবরদার খবরদার দাঁড়ায়া পানি পান করিও না, দাঁড়ায়া চা পান করিও না, দাঁড়ায়া পরোটা খাইও না, দাঁড়ায়া ভাত খাইও না, দাঁড়ায়া বিস্কিট খাইও না, দাঁড়ায়া কোনো কিছু খাইও না। দাঁড়ায়া খাওয়া নবীর সুন্নত না, বসে বসে খাওয়া নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা তাহলে এবার তুমি খাও। খাইতে আছেন আপনি, খান। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, খান খান খান। নবীজি বলেন, আবু হুরায়রা আরো খাও, খান। মারহাবা বলেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু খাওয়া বন্ধ করলেন। নবী বলেন, আরো খাও, আবার খান। একটু পর হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূল, নবী গো, আমি আবু হুরায়রা আপনাকে এখন বলছি, আমার পেটে তো জায়গা নাই, গলা পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী বলেন, আরো খাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ নবী বলেন, আরো খাও। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা এবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তিন পরিমাণ জায়গা আমার পেটের ভিতরে নাই, আমার গলা পর্যন্ত চলে এসেছে, আমি আর খেতে পারবো না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি মনে করছিলে আমার ভাগ্যে আসবে কি আসবে না, কিন্তু আল্লাহ এই এক পেয়ালা দুধের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে। আসহাবে সুফার তামান মেহমান দেখাইছে, তুমি খাইলে এখনো পর্যন্ত দুধ শেষ হয় নাই, পরিবারের সবাই খাইলেও দুধ শেষ হবে না।